ইডু মাস্টার ইনসাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা চতুর্ভুজ সম্পর্কে বিস্তারিত জানব। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, ঘুড়ি এগুলো প্রত্যেকটি এক একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। আমরা চতুর্ভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আলাদা আলাদা আমরা সবকিছু মুখস্থ করি। আজকের পর থেকে এই সূত্রগুলো মুখস্থ করা আর লাগবে না। সূত্র মুখস্থ ছাড়াই আমরা এর পরিসীমা নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয় সব আমরা সুন্দরভাবে শিখব। তো এ বি সি ডি এটি একটি আয়তক্ষেত্র। কেন এটি আয়তক্ষেত্র? কারণ এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এবং এর প্রত্যেকটা কোণ সমকোণ। এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে আছে, যার কারণে এটি একটি আয়তক্ষেত্র। এটি একটি বর্গক্ষেত্র, কারণ এর চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, সেহেতু এটি একটি বর্গক্ষেত্র। আবার এবিসিডি এটি একটি সামান্তরিক, কারণ এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। এবিসিডি এখানে এটি একটি রম্বস, কারণ এর চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান কিন্তু এটা কখনো এর প্রত্যেকটা কোণ কখনো 90 ডিগ্রি হয় না, তাই এটি একটি রম্বস। আবার এ বি সি ডি এটি একটি ট্রাপিজিয়াম, কারণ এর এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল এবং অন্য জোড়া তির্যক, এজন্য এটাকে ট্রাপিজিয়াম বলা হয়। অপরদিকে এ বি সি ডি এটি একটি ঘুড়ি, এটিকে ঘুড়ি বলা হয়, কারণ এর সন্নিহিত বাহু জোড়া পরস্পর সমান। এই সন্নিহিত এবি এডি এই বাহু দুটি পরস্পর সমান, অপরদিকে বিসি এবং সিডি এই বাহু দুটিও পরস্পর সমান, এজন্য এটাকে ঘুড়ি বলা হয়। এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হিসেবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, কেন দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়, আবার এর পরিসীমা নির্ণয়ের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ কেন হয়, আমরা এগুলো বিস্তারিত জানব। এ বি সি ডি এটি একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কেনই বা দৈর্ঘ্য গুণন প্রস্থ, আবার কেনই বা এর পরিসীমা নির্ণয় সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়, আমরা এখন এটা বিস্তারিত জানব। এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কেন দৈর্ঘ্য গুণন প্রস্থ হয় আমরা এখন দেখতেছি। আমরা এই এসি যদি যোগ করি, এসি যোগ করলে এসি কর্ণটা এই এ বি সি ডি আয়তক্ষেত্রটিকে সমান দুইটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। একটি হচ্ছে এ বি সি ত্রিভুজ ক্ষেত্র, অপরটি এ ডি সি ত্রিভুজ ক্ষেত্র। এই দুইটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, তাহলে আমরা এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, এবং এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করার জন্য এই দুটাকেই আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেবে জানি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রটার এইটা হচ্ছে ভূমি, এই ত্রিভুজ ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি উচ্চতা। এই ত্রিভুজ ক্ষেত্রে এটা ভূমি, এটা উচ্চতা। এখন এইরকম ত্রিভুজ ক্ষেত্র কয়টা আছে, দুইটা এর ভিতরে আছে, একটা এবিসি একটা ত্রিভুজ ক্ষেত্র, অপরদিকে এডিসি আর একটা ত্রিভুজ ক্ষেত্র। এবিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং এডিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দুইটা পরস্পর সমান, সুতরাং আমরা কি লিখতে পারি, এবি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তার সঙ্গে 2 গুণ করতে পারি। 2 গুণ করলে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, দুইটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। এই দুইটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে সম্পূর্ণটা এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। সুতরাং আমরা যদি এভাবে লিখি, তাহলে এই টু কাটা যায়, কাটা গেলে থাকে শুধু ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজ ক্ষেত্রে যেটা ভূমি সেটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, কিন্তু যেটা ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা সেটি ত্রিভুজ ক্ষেত্রের প্রস্থ। সুতরাং আমরা বলতে পারি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। এবার আমরা জানবো
আয়তক্ষেত্রের পরিসীমা কেন 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়। তো আমরা যদি এটা দেখি যে একটি আয়তক্ষেত্রের দুইটা দৈর্ঘ্য আছে, দুইটা প্রস্থ আছে, তাহলে পরিসীমা বলতে আমরা বুঝি যে এর যতগুলা বাহু আছে, একটা ক্ষেত্রে যতগুলা বাহু আছে সবগুলা বাহুর যোগফলকে বোঝানো হয়। তো চতুর্ভুজের পরিসীমা মানে 4 বাহুর সমষ্টি, ত্রিভুজের পরিসীমা মানে 3 বাহুর সমষ্টি, পঞ্চভুজের পরিসীমা মানে 5 বাহুর সমষ্টি, ষড়ভুজের পরিসীমা মানে 6 বাহুর সমষ্টি। তাহলে আমরা এগুলো কেন মুখস্থ করব? এগুলো তো মুখস্থ করার দরকার নেই, শুধু আমরা জেনে রাখবো যে পরিসীমা বলতে বোঝানো হয় যতগুলো বাহু থাকবে একটা ক্ষেত্রের সবগুলো বাহুর সমষ্টিকে বোঝানো হবে। এখানে পরিসীমা বলতে আমরা বুঝবো এবি বাহুর দৈর্ঘ্য প্লাস বিসি বাহুর দৈর্ঘ্য প্লাস সিডি বাহুর দৈর্ঘ্য প্লাস এডি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ দুইটা দৈর্ঘ্য আর দুইটা প্রস্থ। অর্থাৎ পরিসীমা পরিসীমা সমান 2 দৈর্ঘ্য প্লাস 2 প্রস্থ। পরিসীমা বলতে বুঝবো আমরা 2 দৈর্ঘ্য প্লাস 2 প্রস্থ। এখান থেকে আমরা যদি 2 কমন নেই তাহলে থাকে হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এজন্য আয়তক্ষেত্রের পরিসীমা হয় 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আমরা শিখবো এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা যায় কিভাবে। আমরা যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 8 সেন্টিমিটার এবং প্রস্থকে 6 সেন্টিমিটার ধরি তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত হবে? এরকম প্রশ্ন পরীক্ষাতে, চাকরির পরীক্ষাতে অনেক প্রশ্ন এরকম আসে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, এর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলা হয়। তাহলে মনে করি এই এবিসিডি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটা বের করার জন্য আমাদের পিথাগোরাসের সূত্রটাকে কাজে লাগাতে হবে। বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস তার সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটি সূত্র প্রদান করেন। সেই সূত্রটি এরকম যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। তাহলে আমরা এই এবিসি ত্রিভুজ ক্ষেত্রের অতিভুজ কোনটা? এসি হচ্ছে তার অতিভুজ। আমরা যদি এবিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে লক্ষ্য করি যে এসি তার হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে তার লম্ব এবং বিসি তার হচ্ছে ভূমি। আমরা এই এসি এর দৈর্ঘ্য বের করলেই এই কর্ণ দৈর্ঘ্য এবিসিডি আয়তক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস বলছিলেন যে তিনি তার সূত্র প্রমাণ করেছিলেন যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। এখানে অতিভুজ বলতে আমরা এসি কে বুঝি। তাহলে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। বা এসি এর মান তো আমাদের নাই, আমরা এসি এর মান বের করব। এসি স্কয়ার সমান এবি এর মান হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, 6 এর উপর স্কয়ার প্লাস বিসি এর মান হচ্ছে 8 তার উপর স্কয়ার। বা এসি স্কয়ার সমান 6 6 36 প্লাস 8 8 64। বা এসি সমান এই স্কয়ারটা পক্ষান্তর করলে রুট ওভার হয়, আর 64 আর 36 যোগ করলে 100 হয়। বা এসি সমান 100 এর বর্গমূল কত হয়? 10 হয়। অর্থাৎ আমাদের এই এসি এর কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এরকম আরো একটি প্রশ্ন অনেক সময় পরীক্ষাতে আসে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? সেক্ষেত্রে আমাদের ওই পিথাগোরাসের উপপাদ্যটাকে কাজে লাগাতে হবে। যে এখানে দেওয়া আছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা যদি এই চিত্রটা লক্ষ্য করি, এ বি সি ডি আয়তক্ষেত্রটির কর্ণ এসি এর দৈর্ঘ্য মনে করেন 10 সেন্টিমিটার দেওয়া আছে এবং বিসি এর দৈর্ঘ্য মনে করেন 8 সেন্টিমিটার দেওয়া আছে।
তাহলে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ করতে হবে। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, কিন্তু প্রস্থটা দেওয়া নাই। তাহলে আমাদের পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করে আমাদের এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো যদি কারো পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবেন, আমি পরবর্তীতে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে। তো পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অধিভুজ স্কয়ার সমান অর্থাৎ এসি স্কয়ার সমান লম্ব হচ্ছে আমাদের এবি, এবি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি স্কয়ার। বা এসি এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, 10 স্কয়ার প্লাস এবি এর মান তো দেওয়া নাই, এবি এর মান বের করব আমরা, এবি স্কয়ার প্লাস বিসি এর মান 8 সেন্টিমিটার, 8 তার উপর স্কয়ার। বা 10 এর উপর স্কয়ার থাকলে 10 10 এ 100 হয়, প্লাস এবি স্কয়ার প্লাস আর এটা 64। তাহলে এই এবি স্কয়ারের সাথে 64টা এইদিকে প্লাস অবস্থায় আছে, এটাকে যদি পক্ষান্তর করে এদিকে আসলে সেটা মাইনাস হবে, -64 ইকুয়াল এবি স্কয়ার। তাহলে বা আমরা লিখতে পারি এবি স্কয়ারটা এবার সেটা লিখলাম পুরোটাই, এবি স্কয়ার ইকুয়াল 100 থেকে 64 বাদ দিলে কত হয়, 36 হয়। বা এবি সমান এই স্কয়ারটা এদিকে পক্ষান্তর করলে এদিকে আসে √36। তাহলে বা এবি সমান √36 মানে 6, অর্থাৎ আমাদের এবি এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, অর্থাৎ প্রস্থ এই আয়তক্ষেত্রটার প্রস্থ এখন হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো কিভাবে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান এবি ইন্টু বিসি, এবি ইন্টু বিসি। তাহলে এবি এর মান আমাদের 6 সেন্টিমিটার বাড়ালো, ইন্টু বিসি এর মান, সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে এবি ইন্টু বিসি বর্গ একক, বর্গ একক। তাহলে এবি এর মান 6 সেন্টিমিটার বেরোলো, আমাদের এবি এর মান 6 সেন্টিমিটার বেরোলো, 6 সেন্টিমিটার ইন্টু বিসি এর মান 8 সেন্টিমিটার, 8 বর্গ সেন্টিমিটার। এভাবে আমরা যদি কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা এর ক্ষেত্রফল বের করার জন্য প্রস্থটাকে বের করে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করব, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা আরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের পরিসীমা, ঘুড়ি, ট্রাপিজিয়াম সম্পর্কে আরো বিস্তারিত জানবো। ধন্যবাদ সবাইকে।